এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি মোটেও ভালো নেই। সকালবেলা উঠে প্রচণ্ড মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে। আর আমার মাথাটা না সবসময় এক সাইডে ব্যথা করে, আর এতটা পরিমাণে ব্যথা করে যে আমি কি করব না করব কোনো কিছু করার এনার্জি পাই না। মনে হয় যে শুয়ে থাকি। আর শ্বশুরবাড়িতে তো শুয়ে থাকলে হবে না, নিজের কর্ম তো করতেই হবে। এটাই শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে তফাৎ থাকে। বাপের বাড়িতে আমরা শুয়ে পড়ে থাকলেও মাকে বলি যে মা এটা হয়েছে, মা কিন্তু কিছু বলে না। কিন্তু শ্বশুরবাড়িতে তোমার মনের কষ্টটা বোঝার মতো কিন্তু সেরকমভাবে কেউ থাকে না। অনেকের ক্ষেত্রে থাকে, অনেকের ক্ষেত্রে থাকে না। আমার ক্ষেত্রে যতটুকু আমার শাশুড়ি মা হাজবেন্ড দুইজনে মিলে সাপোর্ট করতে পারে আমাকে করে। আমি ল্যাদখোরের মতো শুয়েছিলাম। ল্যাদখোর বলবো না, শরীরটা খারাপ লাগছিল যার জন্য শুয়েছিলাম। তারপরে উঠে ব্রাশ করে একটু লাল চা আদা দিয়ে কড়া করে খেলাম। তারপর শরীরটা একটু ভালো লাগলো। তারপরে মার্শাল চালিয়ে স্নান করে নিলাম। স্নান করে নেওয়ার পর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই। এখন মনে মনে ভাবছি যে সানস্ক্রিনও অ্যাপ্লাই করবো, কারণ সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরও যদি আমি মুখটা আমার ট্যান পড়ে কালো হয়ে যায় তাহলে সানস্ক্রিন অ্যাপ্লাই করে কি দরকার। আর এই রোদের মধ্যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীরটা খুবই খারাপ লাগছে, যার জন্য আজকে আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে মিস্ত্রি দাদারা চলে আসে, ওরা ওদের মতো করে কাজে লেগে যায়। আর আজকে গাছে খুব কম ফুল ফুটেছিল। এই ফুলটা ফুটেছিল একটা গোলাপি জবা, এরকম টুকিটাকি ফুটেছিল। আর আমি এখানে বসে বসে ওদের না দেখলে না ওরা এত ল্যাদখোরের মতো কাজ করে। তারপরে দুপুরে খাবারটা খেয়ে নিই। খেয়ে দেওয়ার পর আমার শরীর একদম বাজে অবস্থা হয়ে গেছিলো, পুরো গা হাত পা চাবাচ্ছিল, মনে হচ্ছিল জ্বর চলে আসবে কি আসবে। আমি এই গরমের মধ্যে ফ্যান ছাড়া ঘুমিয়েছিলাম। আর ঘুমানোর পর যখন ঘামটা বের হয়ে গেল তখন গিয়ে আরাম লাগলো। তারপরে গিয়ে ছাদে যাই এবং সিমেন্ট আসলো ভ্যানে করে, কারণ অল্প করে সিমেন্ট আনা হয়েছিল আর সিমেন্টের দাম নাকি আবার 100 টাকার মতো বেড়ে গেছে। তারপরে মিস্ত্রি দাদারা চা বিস্কুট খেয়ে চলে যায়। আর হাজব্যান্ড বলে যে মার্শাল চালাবে, হাঁড়িটা ভরবে, কারণ হচ্ছে পাঁচিলগুলোতে জল খাওয়াবে। আর আমাদের না এই হাঁড়িটাতে আমরা ভরে নিলে গোটা দিন অবধি আরামসে চলে যায়। হাঁড়িটা এখন যেহেতু উপরে আনা হয়েছে, আমাদের যে দিনে কতবার করে মার্শাল চলছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যেগুলো খালি জিনিস বালতি টালটি ছিল সমস্ত কিছু এখানে নিয়ে চলে আসি। আর এই 3টা বোতলটাও জলে ভরে নেব। তারপরে আমি এখানে বোতলগুলো ভরে নিই, আর হাজব্যান্ড হচ্ছে পাঁচিলগুলোতে জল খাওয়াচ্ছে এবং হাঁড়িটাও ভরে নেবে। এগুলো সমস্ত কিছু করার পর রাত্রেবেলা আজকে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে কি বলবো তোমাদেরকে। তো তারপরে রাত্রেবেলা ভাবছিলাম যে গাছে জল দেব না, কিন্তু গাছগুলো না কেমন যেন হয়ে গেছিলো। তো ভাবলাম যে না, কষ্ট করে হলেও আমাকে গাছে জল দিতে হবে, কারণ এদেরকে আমি খুবই ভালোবাসি। মানে এগুলো গাছ প্রত্যেকটা আমার নিজের কষ্ট করে বোনা। তারপরে গিয়ে ওষুধ খায়, ওষুধ খাওয়ার পর শরীরটা একটু ঠিক হয়। এখানে আসলে আমার মনে হয় কি রোদ্রে দাঁড়িয়ে আছি না, ওর জন্য আমার শরীরটা এতটা খারাপ হচ্ছে। তো যার জন্য এখন থেকে ভাবছি যে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আর এখন একটু শরীরটা ভালো লাগছে, তো আমি আর হাজব্যান্ড মিলে এখানে গল্প করছিলাম। গল্প করার পর ভাত বানিয়ে ওকে খাবার দিয়ে দিই, ওকে খাবার দিয়ে আমিও এদিকে খাবারটা খেয়ে নিই। তো আজকের মতো এইটুকুই। বাই বাই, গুড নাইট। বাই।